আমার কিন্তু আজকে উঠতে প্রচণ্ড দেরি হয়ে গেছে, কারণ কালকে আমার রাত্রিবেলা সাইনাসের প্রচণ্ড কষ্ট হচ্ছিল, হাঁচি কাশি। তো আমি মেডিসিন নিয়েছিলাম, আর যেই মেডিসিনটা আমি নিই সেটা কিন্তু খুব ওভারডোজ একটা মেডিসিন। তো ওটার জন্য আমার উঠতে আজ প্রচণ্ড লেট হয়ে গেছে। উঠতে না উঠতেই দেখি এখন বাজে 11টা 2। উঠেছি আমি ওই 10টা সাড়ে 10টার দিকে। তো যাই হোক, উঠেই দেখি এখন বৃষ্টি হচ্ছে, বৃষ্টি শুরু হলো সবে মাত্র। মানে আগে একটু মেঘলা হয়েছিল, এবার হঠাৎ করে বৃষ্টিটা স্টার্ট হলো। এই যে পাখিগুলো অনেক দিন ধরে আসছে না বৃষ্টির কারণেই। তো কালকে একটা এসছিল, দেখি চলে গেল উড়ে। তো বৃষ্টি স্টার্ট হলো, এখন রান্নাঘরের দিকে যাই। এই যে বিড়াল এত এগুলো খেয়েও ওর, তাও তার মধ্যে ও ম্যাঁ করছে, আমি জানি না কেন। বিড়ালটা মায়ের তো হয়েই গেছে সব প্রায়। এটা কি মা? কচুরমুখী দিয়ে বাবা, চিংড়ি মাছ। ভাত কি হয়ে গেছে? ভাত হয়ে গেছে। ও, কুমড়ো শাক। আজকে ছুটি না? ছুটি নিয়েছো তো আজকে, তাহলে তুমি আজকে তাড়াতাড়ি উঠলে কেন? তাড়াতাড়ি রান্না করে নিই, তাড়াতাড়ি রান্না করে নিলে ভালো হয়, অভ্যাস হয়ে গেছে। তারপরে বসে থাকি যখন আরও তাড়াতাড়ি হয়ে যেত। ভালো লাগছে এটা। এর মধ্যে কি ছোট ছোট চিংড়ি মাছ না? হ্যাঁ, একটু দারুণ লাগে খেতে। এটাও কি বাপিকে সকালে এনেছে? হ্যাঁ। আবার ওইদিকে কি দেখতে পাচ্ছি, এদিকে এনেছে বাড়িতে চিকেন। বাহ, কালকেই বলেছিলাম মা আর বাপিকে যে হচ্ছে চিকেনের পার কথা, চিকেনের কথা। অনেকেই খায় না, অনেকেই বলবে যে কেন চিকেনের পা খেতে নেই, এই না সেই না, সবাই খায়, কিন্তু ঢং করে বলে না কেউই। যাই হোক, এইটা হবে। আর এখন মায়ে যে কাটাকাটি করছে। হ্যাঁ হ্যাঁ, চিকেনও আছে, আর চিকেনের পায়াও আছে, আর মাংসও আছে ভেতরে। হ্যাঁ, লেগ পিস আছে, মাংস আছে, সবই আছে। কিন্তু আমার তো চিকেন লেগ খেতে খুবই ভালো লাগে। জানি না কার কি ভালো লাগে না লাগে, আমার তো ভালো লাগে। তো এই যে এখানেও মা কি কাটাকাটি করছিল। আর এর হচ্ছে মানে ভালো মন্দ খেয়েও ওর তাও ম্যাও করছে, আমি জানি না। কালকেই আনলো এইটা, খেয়েও তাও করছে ওরকম। এটা এখন কি করবে? লেবুর রস দিয়ে মাখাবো। পরে বীজগুলো তুলে নিচ্ছি। কটা লেবু দিতে? একটা লেবুর রস। এমনি দিলে কি কোনো মানে ভালো কিছু? হ্যাঁ, ভাঙবে না মাংসগুলো। আচ্ছা, বেশ গোটা থাকবে, আবার যে আষ্টে গন্ধটা সেটা আবার চলে যাবে। আচ্ছা, অনেকে যে ওই যে ফ্রিজে যে প্রিজার্ভ করা যে ফ্রোজেন চিকেন মাটন যেগুলো, সেগুলো কি তোমার ভালো লাগে না এমনি ফ্রেশ? যেটা এমনি ফ্রেশ, ওগুলো কোনো স্বাদ হয় না, বলো? স্বাদ নেই। ছিবড়ে ছিবড়ে মতো হয়ে যায়। কিন্তু একবার আমরা লিশিয়াস থেকে অর্ডার করেছিলাম, ওটা কিন্তু ভালো ছিল। স্পেশাল বলবে। এটা কি গরম মশলা? না, গরম মশলা না, একটা স্পেশাল মশলা তৈরি করা স্পেশাল। আচ্ছা, বাহ, দারুণ। সেদ্ধ হয়ে গেছে, আবার একটু ঝোল তো শুকাবো। হ্যাঁ বুঝতে পেরেছি। হ্যাঁ, মানে যে কষাও নেওয়া হয়ে যাচ্ছে, যাই কষা 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 কষা।
কষা কষা চিকেন তুলে নিয়ে এসেছি আমি, কষা কষা চিকেন। কিন্তু লাঞ্চের টাইমে আমি বসে গেছি খেতে, আর ডাটা চচ্চড়ি দিয়ে কিন্তু দারুণ লাগছিল, পোস্ত দিয়ে একদম সেই লাগছিল। তো আমি ভাত অল্প অল্পই নিয়েছি, যেহেতু মানে সব কিছুই তরকারি অনেক ছিল। তারপরে আমাকে মা দিয়েছিল চিংড়ি মাছের যে তরকারিটা, কচু দিয়ে, দারুণ হয়েছিল, সেই লেভেলের, মানে অসাধারণ আর কি। তো তারপরে এটা দেওয়ার পরে আমার কিন্তু সবথেকে ফেভারিট লেগেছিল এই যেটা কচু দিয়ে মাছ দিয়ে বেশ মানে একদম আমার পছন্দ মতো একদম ঝাল ঝাল হয়েছিল, আবার চিংড়ি মাছও ছিল, মানে দারুণ একটা টেস্ট হয়েছিল। তো তারপর একদম কিন্তু আমার প্লেট পুরো খালি হয়ে গেছিলো। তারপর মা বলেছিল যে তুই কি ভাত নিবি? আমি বললাম যে না, ভাত দিও না, মাংস দাও, আর ভাত আমাকে 1 চামচ দাও, 1 চামচ দাও, তাহলেই হবে। আমার কিন্তু সেই লাঞ্চটা সেই হয়েছিল, মানে আসার পর, মানে পিজি থেকে আসার পর এটা কিন্তু ফার্স্ট টাইম, মানে এরকম ভালো ভালো অনেক রকমের আর কি তরকারি দিয়ে, না তার আগেও খেয়েছি, দিদি রান্না করেছিল মাটন কষা।